হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি ইউটিউব চ্যানেল কিভাবে আপনারা সঠিক নিয়মে 2025 সালে নতুন নিয়মে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন বা আবেদন করবেন। তো সঠিকভাবে আপনারা যদি অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ফুল বিস্তারিতভাবে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের চ্যানেলটাকে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার পর আমার চ্যানেলটা কি মনিটাইজ হয়েছে কি হয় নাই, বা মনিটাইজ হইতে কয়দিন লাগে, তো সেই সকল বিষয়টা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো চলুন আর দেরি না করে আপনাদেরকে আমি সঠিক নিয়মে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, না হলে কিন্তু একটু ভুল গেলেই কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আর এরকম গুরুত্বপূর্ণ সকল আপডেট কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখিয়ে দিই। তো আপনারা কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ কিন্তু আপনারা আপনাদের ফোন দিয়েই করতে পারবেন খুব সহজে। তো ফোন দিয়ে করার জন্য আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, তারপর এখানে লিখবেন যে ক্রোম ব্রাউজারে মানে আপনারা গুগলে সার্চ করবেন youtube.com। তো এই লেখাটা লিখে আপনারা সার্চ করে দেবেন, তারপরে ইউটিউবটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে ইউটিউব অ্যাপটা কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন এই যে আপনার যে প্রোফাইল আইকন, তো এখানে ক্লিক করার পর আপনার যে চ্যানেলটা সেটাকে আপনারা সেট করে নেবেন, মানে আপনারা যে চ্যানেলটাকে মনিটাইজ করতে চাচ্ছেন। যদি এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল আইকন, এটা আপনার উপরের দিকেও থাকতে পারবে বা নিচের দিকেও থাকতে পারে, আশা করি বুঝতে পেরেছেন। তো এটা যদি আপনার এই একটাই আর কি ইউটিউব আইডি থাকে তো সেক্ষেত্রে আপনারা ওইটাই রাখবেন, বা যদি আপনার অন্য কোনো ইউটিউব আইডি থাকে তো মানে যেটা আপনারা মনিটাইজ করতে চাচ্ছেন তো সেই আইডিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে আপনারা এই যে আইডিটাকে মনিটাইজ করবেন সেটাকে এখানে করে নেবেন। তো এখানে করার পরে তারপরে আপনারা এখন আপনাদেরকে এই ইউটিউবটাকে ডেস্কটপ সাইট করতে হবে, মানে কম্পিউটারের মতন আপনাদেরকে স্ক্রিনটাকে বড় করতে হবে। তার জন্য আপনারা এই 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ডেস্কটপ সাইট, তো এই লেখাটি আপনারা এখানে পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে আপনারা এই লেখাটির উপরে এখানে ক্লিক করে দেবেন। তো আমি এই যে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখন দেখবেন এই সাইটটা কিন্তু কম্পিউটারের মতন এভাবে বড় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে একটু লোডিং নেবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এই যে এই সাইটটা কিন্তু বড় হয়ে গেছে, মানে কম্পিউটারের মতন সাইজ হয়ে গেছে। তো এখন আপনারা আপনাদের মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করার জন্য আপনারা ওই যে আপনাদের যে চ্যানেলটা অ্যাপ্লাই করবেন সেই চ্যানেলটাকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে তো তারপরে এখন দেখতে পাচ্ছেন এখন অ্যাপ্লাই করার জন্য যে কাজটি করতে হবে। তো এখন ইউটিউবে মনিটাইজের জন্য আবেদন করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও, এই লেখাটার উপরে ক্লিক করে দেবেন। তো লেখাটার উপরে ক্লিক করে দেওয়ার পরে যে আপনাদের যে স্টুডিওটা সেটা ডেস্কটপ সাইডে এভাবে ওপেন হবে। তো আপনাদের যদি আগে থেকে স্টুডিওটা নামানো থাকে, মানে আপনাদের লগ ইন করা থাকে, তো আপনারা ওই স্টুডিওটা ডিলিট করে দেবেন। ডিলিট করার পরে আবার আপনারা প্লে স্টোর থেকে নামাবেন, না হলে কিন্তু যে এটা আপনাদের ওপেন নাও হতে পারে। তো আপনারা ওটাকে ডিলিট করে দিলে কিন্তু যে এইভাবে সরাসরি ওপেন হয়ে যাবে স্টুডিওটা। তো এখানে আসার পরে এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, তো এখানে এখন দেখতে পাচ্ছেন এই যে আপনারা এই যে মনিটাইজের জন্য যে আবেদন করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এস এর মতন, তো এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লাই বাটন, সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লাই বাটনের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এই যে অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনারা মনিটাইজের জন্য আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লাই লেখা, তো এই অ্যাপ্লাইয়ের উপর আমরা ক্লিক করে দেব। তো এই অ্যাপ্লাই লেখাটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন 3টা অপশন চলে এসেছে। তো এখন এই 3টা অপশনকে আপনাদেরকে পূরণ করতে হবে, তাহলে কিন্তু আপনারা মনিটাইজের জন্য আবেদন করতে পারবেন। তো এখন প্রথম স্টেপটা হলো এই যেখানে দেখতে পাচ্ছেন স্টার্ট, এই স্টার্টের লেখাটার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখন এই স্টার্ট লেখাটার উপরে ক্লিক করতে হবে। তো এগুলো কিন্তু করা খুবই সহজ, আপনারা শুধুমাত্র এখানে ক্লিক করে দেবেন। আমি অত পেঁচা গোছা আপনাদেরকে বলতেছি না, যাতে আপনারা খুব সহজে এগুলো করতে পারবেন। তো এখানে স্টার্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক লেখা, মানে এই ইউটিউবের আর কি রুল সম্পর্কে লেখা। তো এগুলো আপনারা চাইলে পড়তে পারেন বা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, পরবর্তীতে আপনারা পড়ে নিতে পারেন। তো এগুলো নিচের দিকে চলে যাবেন একবারে। তো নিচের দিকে আসার পরে দেখতে পাবেন যে একটা অপশন আছে, এই যে এই অপশনটার উপরে আপনাদেরকে টিক মার্ক করতে হবে। তো টিক মার্ক করার পরে এখন এটাকে আপনাদেরকে সাবমিট করতে হবে। তার জন্য আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে তারপরে যে এই লেখাটা পেয়ে যাবেন এই যে কালো কালারে। আমি একটু বড় করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে অ্যাকসেপ্ট, এখানে টিক মার্ক করার পরে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের প্রথম স্টেপটা ডান হয়ে যাবে। তো আমি যেখানে ক্লিক করে দিলাম অ্যাকসেপ্ট, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদেরকে হয়ে যাবে। তো আপনারা এই যে নিচের দিকে আসার পরে এই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু প্রথম স্টেপটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে।
তো ক্লিক করার সাথে সাথে এই যে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আমাদের প্রথম স্টেপটা এই যে ডান হয়ে গেছে। এই যে উপরে সবুজ কালারের লেখা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ডান। 1 নম্বর যে স্টেপটা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যে দ্বিতীয় স্টেপটা রয়েছে সেটাকে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। তো সেটার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স এর ইউটিউব। তো আপনাদেরকে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে। তো এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনি আলাদাভাবে খুলে নেবেন প্রথমে। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন সেটা আপনারা ইউটিউবে সার্চ দেবেন যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে খুলবো। তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আপনারা আগে আপনাদেরকে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলে নিতে হবে। এখান থেকে আপনারা চাইলে খুলতে পারেন। তো আপনাদের সুবিধার জন্য আপনারা আগে থেকেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভালোভাবে খুলে নেবেন। তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভুল হলে কিন্তু আপনারা অনেক ঝামেলায় পড়বেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আগে ইউটিউবে ভালো করে একটা ভিডিও দেখবেন, তারপরে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আগের থেকে খুলে রাখবেন। তো আমি এই যে 2 নম্বর স্টেপটার উপরে এখানে ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পরে তো আপনারা স্টার্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আসতেছে। তো অপশনের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন। তো আপনারা প্রথমটা সিলেক্ট করবেন। আপনারা যে আগে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলে নেবেন, তো তারপরে কিন্তু এই যে এখান থেকে প্রথমটা সিলেক্ট করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন মানে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, তো আপনি প্রথমটা সিলেক্ট করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এই যে কন্টিনিউ অপশনটার উপরে ক্লিক করে দেবেন। তো আপনি তো আগেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে রেখেছেন, তো সেই জিমেলটা এখানে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন অ্যাডসেন্সের সব কিছু কিন্তু এখানে শো করবে। আপনার অ্যাডসেন্সের যত সব ইনফরমেশন আছে সকল কিছু এখান থেকে ভালোভাবে চেক করে নেবেন। তো চেক করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। আর আপনারা অবশ্যই আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলে রাখবেন। তো দেখতে পাচ্ছেন তারপর এখানে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি নিয়ে নেবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই যে অপশনগুলোর উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যে এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু এই 2 নম্বরের যে স্টেপটা ছিল সেটাও কিন্তু ডান হয়ে যাবে এখনই। তো এই যে দেখতে পাচ্ছেন এই কিছুক্ষণ ওয়েট করার সাথে সাথে কিন্তু ডান হয়ে যাবে। তো এখন আমাদের জিমেলে একটি মেসেজ পাঠিয়ে দেবে যে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট সঠিকভাবে এখানে বসে গেছে। তো এখানে কিন্তু এই যে ডান লেখাটা উঠবে। তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখনই। তো তারপরে যে এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেটা কিন্তু এখানে সঠিকভাবে বসে গেছে। এই যে ডান দেখাচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে জিমেলে কিন্তু তারা মেসেজ পাঠিয়ে দিয়েছে আর এখানে কিন্তু ডান হয়ে গেছে। তো আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অবশ্যই ভালোভাবে খুলবেন। অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের আপনারা চ্যানেলটা মনিটাইজ করলে কিন্তু আপনাদের অনেক প্রবলেম হতে পারে। তো আপনারা অবশ্যই ভালোভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলে নেবেন। তো এখন কিন্তু আমাদের এই 2টা কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি রয়েছে যে 3 নাম্বারটা। তো এই 3 নাম্বারটা কার কাজ? 3 নাম্বারটা হলো আপনাদের কিছুই করতে হবে না। 3 নাম্বারটা হলো ইউটিউবের কাজ। ইউটিউব কিন্তু আপনার এই চ্যানেলটার উপরে রিভিউ করে তারা দেখবে এই যে 3 নাম্বার স্টেপটা, এটা কিন্তু তারা ডান করে দেবে। মানে তারা আপনার চ্যানেলের সমস্ত ভিডিও চেক দেবে। তো আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু এই 3 নাম্বার স্টেপটা ডান হয়ে যাবে। এখন কয়দিন সময় লাগবে আপনার চ্যানেলটা মনিটাইজ হতে, তো সেই বিষয়ে আলোচনা করতেছি। তো এখন মনিটাইজ হতে কিন্তু অনেক দিনও লাগতে পারে বা 2-3 দিন লাগতে পারে। আমারটা কয়দিন লেগেছিল, বেশিরভাগ ক্ষেত্রে 2 দিনের ভিতরে হয়ে যায়। তো আমি 2টা চ্যানেল মনিটাইজ করেছি, 2টাই কিন্তু 2 দিনের ভিতরে হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে এই চ্যানেলটি আমি একটু আগে আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি। তো এখন দেখতে পাচ্ছেন আমি যদি এটার এই যে আর্ন সেকশনে যাই, তো আমি যদি এখন এই যে এখানে ক্লিক করি, তো এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা কিন্তু এখন রিভিউতে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই 2টা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে মানে এই 3 নাম্বার যেটা রয়েছে, তো এখন দেখতে পাচ্ছেন এটা 3 নাম্বার যেটা রয়েছে, তো এই স্টেপটা কমপ্লিট। কিন্তু এটা কিন্তু ইউটিউব করবে, মানে এখন আপনার সব কাম কমপ্লিট। এখন ইউটিউব আপনার চ্যানেলটা ভালোভাবে দেখবে। তো দেখার পরে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ করে দেবে তারা। তো আপনাদের যে প্রমাণ সহকারে আমি দেখিয়ে দিলাম এই যে আমার চ্যানেলটা কিন্তু এখন ইতিমধ্যে মনিটাইজ হয়ে গেছে। যে এই পাশে দেখতে পাচ্ছেন ডলারের আইকন শো করতেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে গেছে 2 দিন পরে। আপনাদেরও কিন্তু 2-1 দিন বা কিছুদিন সময় লাগতে পারে। তো তারপরে কিন্তু আপনাদের চ্যানেলটাও মনিটাইজ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখতে পেলেন আমার চ্যানেলটা কিন্তু আমি সঠিকভাবে মনিটাইজ করে নিয়েছি। অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা কি সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন।